পৃথিবীতে 800 কোটি লোক বসবাস করে। তার মধ্যে শুধুমাত্র 1% মানুষ নিজের মনের উপর সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ আনতে পারে। আমি চাই তুই এই ভিডিওর পুরোটা দেখ এবং জান যে কিভাবে নিজের মনের উপর সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ আনতে হয়। নাহলে তুই স্কিপ করতে পারিস। সত্যিকারে বলতে গেলে তুই আসলে জানিসই না যে তুই তোর নিজেকে নিয়ন্ত্রণ করতেছিস নাকি তোর হাতে থাকা বস্তুটা তোকে নিয়ন্ত্রণ করতেছে। সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতেছে শুধুমাত্র তোর অ্যাটেনশন ধরে রাখার জন্য। তাদের কাছে তুই শুধুমাত্র একটা প্রোডাক্ট, যার মাধ্যমে তারা বিলিয়ন বিলিয়ন ডলার উপার্জন করতেছে। তুই চাস জীবনে সফল হতে, তুই সাকসেসফুল হতে চাস, বাট তোর কাজকর্ম সেই কথা বলে তুই মিডল ক্লাস মানুষের মতো খাস, পড়িস, জীবনযাপন করিস, তুই সফল হতে পারবি না। তুই যদি সত্যি চাস নিজের জীবনে সাকসেসফুল হতে গেলে শুধুমাত্র 4টা কাজই পারে, যে 4টা কাজ তোকে সত্যিকার অর্থে নিজের উপর সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ আনতে সাহায্য করবে। নম্বর 1, ডেইলি সকালবেলা 10 থেকে 20 মিনিট মেডিটেশন কর। হ্যাঁ, বুঝতেছি এটা তোর কাছে অনেক কঠিন। 20 মিনিট, 10 মিনিট চুপচাপ বসে থাকা কঠিন হতে পারে। 5 মিনিট দিয়ে শুরু কর, 2 মিনিট দিয়ে শুরু কর, কিন্তু কর। ডেইলি অভ্যাস তৈরি কর, প্রতিদিন 2 মিনিট, তারপর আস্তে আস্তে বৃদ্ধি করে। একটা জিনিস মনে রাখবি, ছোট থেকে অনেক বড় করা যায়, কিন্তু বড় থেকে করতে শুরু করলে সেটা আর ভবিষ্যতে আগায় না। দ্বিতীয় কাজ, প্রতিদিন রাতে শোয়ার আগে জার্নালিং করা, সারাদিনের কাজকর্ম লেখা এবং কী কী ভুল ভ্রান্তি হলে সেগুলোকে নোট করা, এবং আমি ভবিষ্যতে মানে কালকে কি করব সেগুলো লিস্ট করে শোয়া। তাহলে কি হবে, আমার যে ভুল করার চান্স সেটা কমবে, ডিস্ট্র্যাক্ট হওয়ার চান্স কমে যাবে, কারণ আমি জানি আমাকে কী করতে হবে এবং কী করা যাবে না। আমি সেই অনুযায়ী কালকে সারাদিনের কাজকর্ম করব, তাহলে আমি ডিস্ট্র্যাক্ট হব না। তৃতীয় কাজ, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সারাদিনে সবচেয়ে কঠিন কাজগুলো সর্বপ্রথমে করা এবং 3 থেকে 4 ঘন্টা ডিপ ওয়ার্ক করা নিজের লক্ষ্যের পেছনে। তার মানে তাহলে আমি যখন সফল হওয়া শুরু করব তখন আমি নিজের মনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আনতে শুরু করব। 4 নম্বর কাজ, নিজের ফোন চালানোর একটা সময়সীমা তৈরি করা, শিডিউল তৈরি করা। 1 ঘন্টা, 30 মিনিট, এরকম একটা 30 মিনিট, 1 ঘন্টা এরকম মাঝে মাঝেই রাখা। ফোন ইউজ করা উচিত ইনফরমেশন নেওয়ার জন্য, কাজকর্ম করার জন্য। আমি জানি এটা অনেক বেশি কঠিন, কারণ ফোন চালানো শুরু করলে সময় কীভাবে কাটে সেটা বোঝাই যায় না, কিন্তু এটা পসিবল যদি নিজের মনের উপর সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ রাখতে চায়। একজন সফল ব্যক্তির তার হাতে ফোন আছে, ইনস্টাগ্রাম আছে, ইউটিউব আছে, ফেসবুক আছে, এভরিথিং, সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে, হাজার হাজার মেসেজ আসতেছে তার অ্যাকাউন্টগুলোতে, কিন্তু সে সেই ফোনটাকে পাশে রেখে নিজের কাজ করতেছে। সে তার মনকে বলে রাখছে যে ভাই, জীবনেও আমি ওই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা খুলবো না। তার মানে নিজের ভিতর থেকে স্ট্রং হতে হবে। প্রথম প্রথম প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপ্লিকেশন ইউজ করতে পারিস, যেগুলো অ্যাপ লক করে সময়সীমা অনুযায়ী চালাতে পারবি তুই, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো। কিন্তু তো এগুলোকে বাদ দে, 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ পর্যন্ত, দরকার হলে 1 মাসের জন্য বাদ দিয়ে দে। ফিল কর জীবনে আসলে তোর কী প্রয়োজন, কোন দিকে তুই যেতে চাস। এরপর নিজের লক্ষ্য নির্ধারণ কর, কাজ কর সেটার উপর। একটা জিনিস মনে রাখবি, তুই সোশ্যাল মিডিয়ায় থাক বা না থাক, তাতে কারো কিছু যায় আসে না। তুই মরে গেলেও 1 মাস থেকে 2 মাস কাঁদবে মানুষ, তোর পরিবার কাঁদবে বছর পর্যন্ত, কিন্তু তারপর কেউ আর কাঁদার লোক থাকবে না, সবাই তোকে ভুলে যাবে। তা আজকে তো যদি সোশ্যাল মিডিয়া থেকে বেরোস না, 1 সপ্তাহ পর তো কেউ মনে রাখবে না, এটাই স্বাভাবিক। তুই কী করিস না করিস তাতে কারো কিছু যায় আসে না। অনেক হার্ড কথা ভাই, শুনতে অনেক হার্ড লাগে, সবাই শোনার ক্ষমতা রাখে না। যদি শুনতে না চাস স্কিপ করতে পারিস, বাট যেটা সত্য আমি সেটা বলার ক্ষমতা রাখি। আজকে মৃত্যু হলে 1 বছর পর তোকে মনে রাখবে, দুনিয়া থেকে তোর নাম নিশ্চয় হবে। তাই মরার আগে নিজের নামকে পৃথিবীতে ছেড়ে যাওয়া হচ্ছে তোর কাম। যে কথাটা ছিলাম আমি, তোকে সম্পূর্ণরূপে নিজের উপর নিয়ন্ত্রণ আনতে গেলে
তোকে নিজের ফোনকে নিয়ন্ত্রণ করতে হবে, মনকে এবং ফোনকে। ফোন চালানো শুরু করলে ফোন তোকে চালায়। ফোনকে নিয়ন্ত্রণ করতে গেলে তোকে ফোনটাকে কয়েকদিনের জন্য ছাড়তে হবে, মাসের জন্য হতে পারে। ছাড়ার পরে আস্তে আস্তে ফোনটা শুরু করতে হবে শুধুমাত্র নিজের কাজের জন্য, 1 ঘন্টা, দ্যাটস ইট। আর এইভাবে পারিস তুই তোর নিজের মনকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে। আমার বলা উচিত নয়, যারা বুদ্ধিমান তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবে।